নতুন গভর্নমেন্ট এসেছে, আমি তাদের কাছেও বলতে চাই যে প্লিজ বিগত গভর্নমেন্টের কথা ভুলে যান। আপনাদের কাছে তো প্রত্যাশা অনেক। একটা সিনেমা একটা জাতি গঠনে, একটা সমাজ, একটা পরিবার গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আমি এইটুকু বিলিভ করি যে আমার দেশে ব্যক্তি শাকিব খান, তারকা শাকিব খান, যে আমার দেশে একজন শাকিব খান আছে, সেটা আমি খুব প্রাউড করি। এবং আমি আমার দেশের শাকিব খানকে আরো পুশ করতে চাই যে আপনি আরো উপরে যান। এখন নতুন গভর্নমেন্ট এসেছে, আমি তাদের কাছেও বলতে চাই যে প্লিজ বিগত গভর্নমেন্টের কথা ভুলে যান। আপনাদের কাছে তো প্রত্যাশা অনেক, মানুষের আশা অনেক। তো সিনেমা নিয়ে আপনারাও কাজ করেন। আপনারা শুধু সিনেমা ইন্ডাস্ট্রিকে ভাববেন না যে নাচে গানে ভরপুর একটা বিনোদনের জায়গা। একটা সিনেমা একটা জাতি গঠনে, একটা সমাজ, একটা পরিবার গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবং সিনেমা কিন্তু আপনার কৃষ্টি কালচারকে পুরো বিশ্বে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে সিনেমা। সো এটার দিকে ধ্যান দিন, আদারওয়াইজ আপনার জাতির মেরুদণ্ড খুব শক্তভাবে গড়ে উঠবে না। সো গভর্নমেন্টের কাছে আমিও এইটা চাই না, আপনি এটা করেন। আর আমি তো আর ব্যক্তি শাকিব খান আর বললেন যে তারকা শাকিব খান, ব্যক্তি শাকিব খান তো ভালোবাসি। যে রাত 12টা বাজে, সবাই দাঁড়িয়ে আছে, ভাই ঈদের আগের দিন তো শুটিংই করতে হয়েছে, চেষ্টা ছিল সবাই, তারপরে এত খারাপ হয়েছে এটা বলতে পারবো না। ইনফ্যাক্ট এমন তো ব্যাপারটা ছিল কি আছে, দেখো আমার কাছে এমন ব্যাপার ছিল, আমি শুনতে পাচ্ছিলাম যে ভাই ঠিক আছে আমি নয় 5 দিন ঢুকতে পারলাম না, ম্যাডাম নয় বা হায়াত নয় 5 দিন মাল্টিপ্লেক্সে ঢুকতে পারলাম না, 5 দিনের সবচেয়ে ভালো কে ছিল, কোনোটাই ছিল না। দ্যাট মিনস হচ্ছে আসলে বড় সিনেমা দরকার, ভালো সিনেমা দরকার। আমার সিনেমার প্রমোশন আমি করি না, আমার সিনেমার প্রমোশন সাকিবিয়ানসরাই করে। প্রমোশন কিন্তু করি ডে 1 থেকে। আমার দেখো রকস্টার কিছুই হয়নি, মাত্র পোস্টার ছেড়েছে, প্রমোশন কিন্তু চলছে। এটা বলতে পারবে না যে প্রমোশন হয় না, প্রমোশন হচ্ছে। একটা সিনেমার নাম বলো, যে সিনেমাটা প্রিন্স এত ত্রুটির পরেও প্রিন্সকে উতরে গেছে, বলো তাহলে আজকে দেখিও। এটা মানুষের ভালোবাসে, মানুষ ভালোবাসে। আর আমিও শাকিব খানকে প্রচন্ড ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। এবং আমি সর্বসময় ট্রাই করি যে আর কি হবে,